শরীয়তপুর সদর হাসপাতালে থেমে নেই দালালের দূরত্ব। সিট বাণিজ্য, খাবার বাণিজ্য, টিকিট বাণিজ্য যেন তাদের দখলেই। গোপন তথ্যের অভিযোগের ভিত্তিতে সিভিল পোশাকে ছদ্মবেশে দুদকের একটি অভিযানী টিম অভিযান পরিচালনা করেন। এ সময় তারা হাসপাতালটিকে ঘিরে যে সকল অভিযোগ ছিল, সকল ধরনের অভিযোগ ও অনিয়মের সত্যতার মিল খুঁজে পায় দুদকের অভিযানে থাকা সংশ্লিষ্টরা। যেখানে রোগীদের জন্য বরাদ্দকৃত মাংসের পরিমাণ 150 গ্রাম থাকার কথা থাকলেও সেখানে রোগীরা পাচ্ছেন শুধু 30 গ্রাম। আমরা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর থেকে আজকে একটি অভিযোগের প্রেক্ষিতে শরীয়তপুর জেলার সদর হাসপাতালে আমরা একটি অভিযান পরিচালনা করেছি। আমাদের টিম সকাল 9টায় আমরা অভিযান শুরু করি। অভিযানের প্রথমে আমাদের টিমের 2 জন সদস্য রোগীর ছদ্মবেশে আমরা এখানে প্রবেশ করি এবং একটা পর্যায়ে আমরা এখানে প্রবেশ করে আমরা এখানে টিকিট কাউন্টারের কিছু অসঙ্গতি আমাদের নজরে আসে। সেখানে কিছু অতিরিক্ত 5 টাকার জায়গায় 10 টাকা করে টিকিট কাটার যে অভিযোগ ছিল সেটা আমাদের কাছে প্রাথমিকভাবে প্রমাণিত সত্য হয় আর কি, সত্য তথ্য পাই। এর পরবর্তীতে আমরা এখানে যে মেডিসিন স্টোর আছে সেখানে আমরা কিছু অসঙ্গতি আমাদের কাছে পরিলক্ষিত হয় এবং পরবর্তীতে আমরা এখানে যে ক্যান্টিন আছে ক্যান্টিনের খাবার তালিকা আমরা চেক করি। সেখানে আমরা যে খাবার আসলে দেওয়ার কথা যে মান, সেই মানটা আসলে এখানে নাই বলে আমাদের কাছে প্রাথমিকভাবে তথ্য প্রতীয়মান হয় এবং আমরা এখানে যে মুরগির মাংস দেওয়ার কথা 150 গ্রাম, 150 গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা, সেখানে আমরা এক পিস মাংস মাত্র 30 গ্রাম করে ওজন করে 30 গ্রাম পাওয়া যায়। তো এসব বিষয় নিয়ে আমরা এখানে যে সুপারিনটেন্ডেন্ট স্যার ছিলেন তার সাথে আমাদের আরএমও স্যার অনুপস্থিতিতে, তিনি দায়িত্বে আছেন বর্তমানে, তিনি আমাদেরকে এটা জানান এবং তারপর আমরা সেই সুপারিনটেন্ডেন্ট স্যারের সাথে আমরা এই ব্যাপারে কথা বলি। তার সাথে আমরা এই ব্যাপারে কথা বলার পর যেসব অসঙ্গতিগুলো আমাদের কাছে প্রতীয়মান হয়েছে সে ব্যাপারে স্যার আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন এবং আমরাও তাকে পরামর্শ দিয়েছি যাতে এই ধরনের অসঙ্গতিগুলো না থাকে। একই চিত্র আবার টিকিট কাউন্টারেও। এই হাসপাতালে আসা রোগীদের থেকে জোরপূর্বকভাবে 5 টাকার টিকিটের দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে 10 টাকা পর্যন্ত। এখানে আসা রোগীদের সাথে কথা বললে তারা জানান, এই যদি হয় সরকারি হাসপাতালের চিত্র তাহলে তারা যাবে কোথায়? তাদের দাবি এই অভিযান যেন কোনো অপশক্তির কারণে থেমে না যায়। কিছুদিন পর পর যেন এভাবে অভিযানগুলো পরিচালনা করা হয়। সাবরিনা জলিল, সবার কথা।